নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মিম্বরে পড়া দিলেন। নবীজি বললেন আমিন। আর এক সিঁড়ি উপরে উঠলেন, নবীজি বললেন আমিন। আর এক সিঁড়ি উপরে উঠলেন, নবীজি বললেন আমিন। কয়বার? আওয়াজ করে বলেন, কয়বার বললেন আমিন? সাহাবীরা ভাবলেন নবীজি কি দোয়া পড়ে জোরে জোরে আমিন বলে, দোয়াটা আস্তে করে, কি এমন গোপন দোয়া নবী করলেন? আমিন জোরে বললেন। দোয়াগুলো আমরা শিখালই। সাহাবী নবী দেখে বলে, ও আল্লাহর নবী, মিম্বরে পাড়া দিয়া আমিন বললেন 3 বার। জোরে জোরে আমিন বলছেন কেন জানতে চাই। আল্লাহর রাসূল বলেন, সকল ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা বদদোয়া করছে। আমি ওই 3 বদদোয়ার সাথে 3 বার আমিন বলছি। এবার আগে শোনো বদদোয়াটা দিচ্ছে কে, দিচ্ছে কোথায়, আর আমিন বলছে কে। বদদোয়াটা করতেছে রূহুল কুদুস, ফেরেশতাদের সরদার জিবরাইল। আর আমিন আমিন বলতেছেন হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ করে চিল্লায়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমন একটা জায়গায় দাঁড়ায় নবীজি আমিন বলতেছেন, জায়গাটা মুরাদনগর বাজার। পৃথিবীর মাটির উপরে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। মসজিদের ভিতরে আবার কিছু কিছু মসজিদের বড় দাম, কিছু কিছু মসজিদ আল্লাহর কাছে বড় দামি। মসজিদুল হারাম আল্লাহর কাছে একটা দামি মসজিদ। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মসজিদুল আকসা একটা দামি মসজিদ। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। মসজিদের নববী এমন একটা দামি মসজিদ, যেই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। আবার পৃথিবীর সকল মসজিদের ভেতরে মসজিদ নববী এমন একটা মসজিদ, যেই মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়লে মুনাফিকের খাতার থেকে নাম কাটা যায়। কারণ এই মসজিদটা এমন একটা মসজিদ, যে মসজিদ নবীর মসজিদ, যে মসজিদটার ভেতরে আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নার মাটি, অরিজিনাল জান্নাতের মাটি, অরিজিনাল জান্নাতের খাঁটি মাটি। বাবা আদম জান্নাত থেকে নিয়ে আসছে অরিজিনাল জান্নাতের মাটি। ওইটা মসজিদের নববীর ভিতরে আছে। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের এই অরিজিনাল মাটি কি তোমরা চিনতে চাও? নবী বলে, ও সাহাবীরা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আয় আমার সাহাবীরা, আমার ঘর আর আমার এই মিম্বার সহ এর মাঝের জায়গা যেটা, এটা আল্লাহর জান্নাতের বাগান। এটা আল্লাহ পাকের জান্নাতের অরিজিনাল মাটি। অর্থাৎ নবীজির মিম্বরটা জান্নাতি মাটির ভিতরে রাখা। সেই মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর রাসূল আমিন বলতেছে, আর হযরত জিবরাইল বদদোয়া করতেছে। সরওয়ারে দু আলম নবী আমিন আমিন বলতেছে। এমন একটা দিবসে নবীজি আমিন আমিন বলতেছে, যে দিবসটা সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ। এমন একটা সময়ে নবীজি আমিন আমিন বলতেছে। জুমার দিনের ভেতরে আবার সবচেয়ে আহাম সময় 2টা, কুবাইলাল মাগরিব আহাম সময়, 2 খুতবার মাঝখানের সময় আহাম সময়। এই আহাম সময়ে নবীজি আমিন আমিন বলতেছে।
দামি সময়ে নবীজি আমিন বলতেছে, যেই সময় আমিন বললে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া আর ফেরত দেয় না। এমন টাইমে নবীজি আমিন বলতেছে, সাহাবীরা পেরেশান হয়ে বলে, ও আল্লাহর রূহুল কুদুস জিবরাইলে কি কি বদদুয়া করছে শুনবার চাই। আল্লাহর নবী বললেন, জিবরাইল 3টা বদদুয়া করেছে। তোমাদের ভেতরে যাদের বাপ মা আছে অথবা মা আছে বাপ আছে, এরা সবাই হাত তোলে। এদের সবার মা আছে অথবা বাপ আছে অথবা মা বাবার দুজন আছে। তোমরা খেয়াল করে শোনো, আল্লাহর রাসূল বলেন হাত নামাও। আল্লাহর রাসূল বলেন জিবরাইল 1 নম্বর বদদুয়া করছে ওই হতভাগা অপদার্থ সন্তানের উপরে বদদুয়া, যে বুড়া বুড়া মা বাপ পাইছে কিন্তু জীবনের গুনাহ মাফ করে নিতে পারে নাই খেদমত কইরা। বুড়া বুড়া মা বাপ পাইছে কিন্তু এই মা বাপ গুলার খেদমত করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারে নাই। জিবরাইল বলে এমন অপদার্থ সন্তান গুলা ধ্বংস হোক। জিবরাইল দোয়া করছে আর আমি নবী আমিন বলেছি। জীবনে কোনোদিন দিতে পারবে না। এই যে মা বাপ হারা সন্তান গুলা, ওরা জিন্দেগিতে কোনোদিন কামাই রুজি করে নিজের অর্থের দ্বারায় 1 লুকমা খানা ওদের মায়ের মুখে জীবনে কোনোদিন আর তুলে দিতে পারবে না। যখন মায়ের কথা ওদের স্মরণ হয় তো ওরা একা একা মার কবরের পাড়ে যায় দাঁড়ায় আর ইকবালের মতো কান্দে, মাগো আমি যখন ছোট ছিলাম তুমি আমার সেবা করেছো, আজকে তোমার সন্তান বড় হয়েছে কিন্তু তোমার সেবা করার সুযোগ আমি পেলাম না। ডক্টর ইকবাল মায়ের লাশের পরে দাঁড়ায় দাঁড়ায় ক্যান্সার বলছো, ও মাওলা পাক আমার মাওটারে লয়ে গেল না। এই মা আমি যখন অচল ছিলাম আমারে কোলে লইছে, আমি যখন কামাই করতে পারি নাই এই মা না খায়া আমারে খাওয়াইছে। আজকে আমি ইকবাল কামাই করা শিখেছি, আমি তার খেদমত করব, তারে তুমি আমার কাছ থেকে লয়ে গেলা, তুমি তাকে আমার চোখের সামনে থেকে সরায় নিলা। এই মা আমারে কোলে লইছে, আজ বুড়ি মায়ের আমি কোলে লমু, তুমি আমার কাছ থেকে ধনটা লয়ে গেলা। उम्र भर तेरी मोहब्बत, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हुआ तू चल बसी। ओ माँ সারা জিন্দগি তুমি আমার সেবা করলে, আজ আমি তোমার সেবা করব, তুমি চলে গেলাম। তোমাদের যাদের বাপ মা আছে তারা বুঝবা না, যাদের মা বাপ কবরে চলে গেছে 20 বছর ধরে মা কয়েকটা ডাক ওরা আর দেয় না, ওরা 10 বছর ধরে আব্বার ডাক বন্ধ হয়ে গেছে। বাবা মার চাঁদ মুখ ওদের দেখতে মনে চায়, দেখতে পায় না। তখন তারা তাদের মায়ের বান্ধবীর কাছে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের স্মরণ করতে মায়ের বয়সীদেরকে দেখতে যেতেন, দুধমাকে দেখতে যেতেন, দুধমাকে সম্মান করতেন আর বলতেন, ওগো মা আমি না মার কথা স্মরণ হইছে তাই আপনারে দেখতে আইছি। স্মরণ হইল অনেকে মা আর খুঁজে পায় না। তোদের যাদের মা আছে বুড়া মা বাবারে কষ্ট দিস না। আল্লাহর নবী বলেন, বৃদ্ধ মা বাবা পাইছে গুনাহ মাফ করাইতে পারে নাই, এমন অপদার্থ সন্তানের জন্য জিবরাইল বদদুয়া করেছে। আর আমি নবীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায়, নবী মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় আমিন আমিন বলেছি। এটা হলো 1 নম্বর আমিন। দ্বিতীয় নম্বর আমিন হলো ওই অপদার্থের জন্য যে রমজানুল মুবারকের বরকতি মহিনা পেয়েছে, গুনাহ মাফ করাইতে পারে নাই।
আর 3 নম্বর আমিন হলো যে আমি নবীর নাম শুনছি অথচ দরুদ শরীফ পড়ে নাই, জিবরাইল তার জন্য বদদুয়া করছে আর আমি আমিন বলছি। অর্থাৎ নবীর নাম শুনে কেউ যদি দরুদ না পড়ে তাহলে জিবরাইলের বদদুয়া কান্দে যায়। যেখানে নবীজির নাম শুনবা সেখানে প্রেম ভরে দরুদ পড়বা। খোদার কসম, প্রেম ভরে যদি একটা দরুদও কেউ পড়স, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিস প্রমাণ করে তোর দরুদ তোরে ফেরত দিবি। তুই যদি জীবনে মুহাব্বতের সাথে একটা দরুদ পড়তে পারিস, তোর দরুদ তুই ফেরত পাবি। কবে জানিস? যেদিন বিচার হবে, মিজানের পালায় তোর নেক আর গুনাহগুলো ঢালা হবে। এক হাদিসে আছে এক গুনাহগার বান্দার নেকির পালা হালকা হয়ে গুনার পালা ভারী হয়ে যাবে। পাশে দাঁড়ানো থাকবে বাবা আদম। চেহারার চিহ্ন দেখে বাবা আদম চিনে ফেলবে এটা উম্মতে মুহাম্মাদি। গুনার পালা ভারী হয়ে গেলে ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। বাবা আদম তখন চিৎকার করে ডাক দিবে, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ। এই বাবা মুহাম্মদ। আল্লাহর রাসূল বলেন, বাবা আদম ডাক দিলে আমি বাবার দিকে তাকাবো। আল্লাহর নবী বাবা আদম আমাকে বলবে, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকে তাকাও, ওই যে দেখো তোমার একটা উম্মত, একে ফেরেশতারা জাহান্নামে লয়ে গেল, ওরে একটু বাঁচাও, ও আগুনে পড়ে গেল, তোরে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, বাবা আদম আমারে দেখায় দিলে আমি কোমরে কাপড় বেঁধে আমার উম্মতকে বাঁচাইবার লেগে একটা দৌড় দিব। কিন্তু ফেরেশতারা আমার উম্মতটাকে ধেয়ে নিয়ে যেতে থাকবে, আমি ধরতে পারবো না। জাহান্নামের গেট পর্যন্ত চলে যাবে। আমি অনেক দূর থেকে ডাকবো, কিন্তু ফেরেশতারা শুনবে না, তারা সামনে চলতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, আমি তখন দাড়িতে হাত দিয়ে আরশের দিকে তাকায় বলবো, আল্লাহ তুমি না বলছো আমার উম্মতের বেলায় আমারে শর্মিন্দা করবা না, আমার শাফাআত তুমি কবুল করবা। আল্লাহ আমার এই উম্মতটাকে লয়ে গেল তো। আল্লাহর রাসূল বলেন, আমি আরশের দিকে তাকায়া আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতাদের ডেকে বলবে, এই মালাইকার কাফেলা দাঁড়া, দেখোস না পেছনে কে খাড়া, দাঁড়া, দাঁড়ায় যা। পেছনে আছে রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধুর অনুসরণ তোরা কর। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা দাঁড়ায় যাবে। আমি দৌড়ে গিয়ে বলবো, আমার এই উম্মতটাকে জাহান্নামের আগুনের ভেতরে কেন ফেলতেছিস? ফেরেশতারা বলবে, নেকার প্রতি ওজন করেছি, নেকির পালা হালকা হয়ে গেছে, গুনার পালা ভারী হয়ে গেছে, এজন্য লয়ে যাই। ফেরেশতারা বলবে, গুনার পালা ভারী তাই জাহান্নামে নেই। আর আল্লাহর রাসূল উম্মতের কান্ডারি নবী সেদিন বলবে, ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আমার উম্মতের নেক আর বদিকে আরেকবার তোমরা একটু ওজন করো। ফেরেশতারা সাথে সাথে উম্মতকে মিজানের পালার কাছে নিয়ে আসবে। মিজানের পালায় নেক বদি উঠায়া আবার ওজন করবে। আবার নেকি আর বদি পালায় উঠায় টান দিলে হাদিস শরীফে আছে, নেকির পালা আবার হালকা হয়ে যাবে, গুনার পালা ভারী হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মিজানের ডান পালা নেকির পালার রশি হাত দিয়ে চেপে ধরবে। নিজের পকেটের ভেতরে হাত দিয়া একটা কাগজের টুকরা বের করে মিজানের পালার পরে রেখে দিবে, তো নেকির পালা ভারী হয়ে যাবে, জাহান্নামের হাত কড়িগুলো খুলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে থাকবে। ফেরেশতারা এই বান্দাটাকে জান্নাতের দিকে টানাটানি শুরু করবে। উম্মতরা সাথে সাথে হাত ঝাড়া দিয়ে ডেকে বলবে, কেন আমারে টানাটানি করো? যার কারণে জান্নাত পাইলাম তার লগে একটু কথা কইতেও দিবা না, ছেড়ে দাও।
আল্লাহর রাসূল বলেন আমার উম্মত দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায় যাবে আর বলবে কি হে তুমি হাসরের কঠিন ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেয় না, ভাই তার ভাইয়ের পরিচয় দেয় না, বন্ধু তার বন্ধুর পরিচয় দেয় না, কে তুমি আমাকে এত উপকারটা করলে? আল্লাহর রাসূল সাথে সাথে দুইটা হাত বাড়ায় দিয়ে বলবে আমারে চিনোস না? আমি উম্মতের কান্ডারি নবী তোর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আমার বুকে আয়, আমি তোর নবী। আর যে কাগজের টুকরাটা তোর মিজানের পালায় রেখেছি ওটা সালাতুকা, বড় প্রেম নিয়ে একদিন আমার নামে দরুদ পড়ছিলি, ফেরেশতারা আমাকে এসে দরুদ পৌঁছায়ছিল, আজকে বিচারের দিনে তোর দরুদ তোর মিজানে উঠায়া দিলাম। তাই দরুদের মতো আহাম ইবাদত নিয়ে খেলনা না,